আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আজকে চলে আসলাম বেকারিতে। আমার বেবির আলহামদুলিল্লাহ 2 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। সো ওর বার্থডের কিছু আর কি ঘর সাজাবো, এই জন্য কিছু জিনিস কিনতে আসছি। এখন এগুলো নিব, মানে আমাদের এখানে যেহেতু এটা আমার ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে যায়, কুরবানির কিছুদিন পরে আমার বেবির বার্থডেটা হয়েছে। সো আমরা কুরবানির আগে চলে আসছিলাম কেনাকাটা করতে, কারণ তখন সব কিছু অফ টপ থাকবে, তাই আর কি। ওর জন্য মানে এই তো টকলেটও কিনে নিলাম। বেবিরা যারা বাচ্চারা আসবে ওরা এনজয় করতে পারবে, খেতে পারবে, তাই আর কি আমরা সব দেখতেছিলাম কি নেওয়া যায়। তারপরে এই যে বেকারি যে ভাইয়াটা, উনি বারবার বলতেছিল এটার দাম আপনাদের জন্য কম, ওইটার দাম আপনাদের জন্য কম, মানে এগুলো বলাবলি করতেছিল। আসলে দাম সব কিছু কিন্তু সেমই রেখেছিল আর কি। যাই হোক, কিন্তু এই দোকানটাতে অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে কি বলো, ধোলাই পার এই এরিয়াতে দোকানটাতে অনেক কিছুই পাওয়া যায়। মানে আমাদের বাড়ি থেকে কাছে ছিল, তাই আর কি আমরা এখানেই চলে আসছিলাম। এতে আমাদের কেনাকাটা শেষ। ওর ফুপ্পি আর কি সব কিছু চয়েস করে নিল, কোনটা দিয়ে সাজালে ভালো লাগবে, কোনটা দিয়ে কী করলে ভালো লাগবে। এই তো গাইস, তারপর ফুপ্পি ওর বার্থডের দিন সকাল সকাল ওর জন্য ফিশের অ্যাকোরিয়াম নিয়ে চলে আসছে। ও আর কি মাছ দেখলে একদম হ্যাপি হয়ে যায়, এর জন্য নিয়ে আসছে। সাথে একটা কার্ড নিয়ে আসছে। আমি বলেছিলাম যে ও অনেকগুলো গিফট পেয়েছে, মানে বার্থডের দিন সকালেই 3-4টা গিফট পেয়েছে। তো আমি বলেছিলাম তখনই আনবক্সিংয়ের একটা ভিডিও করব, বাট করা হয়নি। তো ওর বার্থডে রান্নাবান্নার জন্য প্রিপারেশন চলতেছে। আম্মু সব কিছু একদম রেডি করতেছে। আমরা অলওয়েজ যখন কোনো প্রোগ্রাম হয়, মেহমান আসে, আমরা এগুলো আগেই করে রাখি আগের দিন রাত্রে। বাট বেবির বার্থডের দিন আর কি করা হয়নি, লেট হয়ে গিয়েছিল। এই তো ঘরটা সাজাচ্ছে ওর পাপা, আমি, ওর ফুপ্পি, আমরা 3জন মিলে ঘর সাজাচ্ছিলাম। লেখা টেখা এগুলো হ্যাপি বার্থডে লেখা, মানে কিভাবে কি করব সব। এইটা এই যে কি বলে, পিছনের যেটা ঝুলানো হয়েছে, এটা 2টা কিনলে আরও সুন্দর হতো, বাট লোকটা বলেছিল একটা দিয়ে হয়ে যাবে, তাই আর কি। তো আপনারা দেখতে থাকেন সামনে ভিডিও। আর আলহামদুলিল্লাহ খুবই, মানে ছোটোর মধ্যে খুবই সুন্দর করে এনজয় করে প্রোগ্রামটা করতে পেরেছি, এটার জন্য খুবই ভালো লেগেছে। এই তো গাইস, আমার বেবির কেক চলে আসছে। কেকটা যেহেতু আমরা পুরান ঢাকা অর্ডার করেছিলাম, আমাদের এক আন্টি, উনি আর কি কেক বানায়, তো ওনার কাছে অর্ডার করেছিলাম। ওইখানে আবার আমার ফ্রেন্ড থাকে, সো ও আসার সময় নিয়ে চলে আসছিল কেকটা। দোনোটা কেক ও নিয়ে আসছে। আর কেকটা ইয়াম্মি হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো বেবিরা খেলাধুলা করতেছে আর সবাই সাজাচ্ছে। আর এটা আমার ফ্রেন্ড, আমার ভাগ্নি, আমার বোন, সবাই আসছিল। ওরা যখন কাছের আপন মানুষগুলো মানে দেখা হয় বা আসে, খুব ভালো লাগে। এই তো আম্মুরা সবাই এগুলো গুছগাছ করতেছিল। মানে আমি জাস্ট ভিডিওই করতেছিলাম। আর আমার বেবি, ও এত কেক ফেভারিট, বাট ও কেক ছেড়ে সেদিন চকলেট নিয়ে বিজি ছিল।
এই তো পিকটিক তুলে অস্থির হয়ে রুমে যখন আসলাম তখন আমার ভাগ্নি বলতেছে আন্নি ডান্স করো বেবির বার্থডে, আর আমার বেবির বার্থডে আমি ডান্স করবো না তা হয়। পরে ওদেরকে আবার একটু ভিডিও করে দিলাম সবাইকে, সবাই বসে এখানে এনজয় করতেছে। আমার বোন বসে দোলনা খাচ্ছে, আমার খালতো বোন আমার ভাগ্নি ওরা দাঁড়িয়ে আছে। আর আমি বলতেছিলাম তোমরা ম্যাচিং ম্যাচিং, তখন ওরা খেয়াল করলে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক, এটা নিয়ে হাসতেছিল। আর এই তো সবাই মানে পিকটিক তুলতেছে, এখনও বেবির কেক কাটিং করা হয়নি। আগে পিকটিক তোলা শেষ হবে, তারপর বেবিকে আর কি কেক কাটিং করানো হবে। আর এটা হচ্ছে ওর মেজো আপা, উনি বেবির চুল ঠিক করে দিচ্ছে, মানে কিভাবে সুন্দর লাগবে সেটাই করতেছিল। আর এই তো বেবির ফুপ্পিরা, বেবির বন্যা আপা, সবাই ওর ফেভারিট পার্সনরা এখানে ছিল। আর এই তো ওর ফুপ্পিও ডান্স করতেছে, আর গানটা একটুও যায়নি ওর বার্থডের সাথে, এটাই বলতেছিল। পরে যে আমরা হাসাহাসি করতেছিলাম এখানে সবাই। তারপর আমাদের ওই বাড়ির মানে আমাদের পুরনো বাড়ির আন্টিরাও আসছিল, সবাই গেস্টরা আসছিল, খুব ভালো লাগতেছিল। একসাথে সবাই হলে আসলে খুব ভালো লাগে। এই মানে ছোটোখাটো প্রোগ্রাম আসলে সবসময় এনজয়ের হয়, ভালো লাগে। আর এই তো বেবি কেক কাটিং করার জন্য বসে পড়লাম, এখন বেবির কেক কাটিং করে নিব। আর আমার কাছে খুব ভালো লাগতেছিল, ওর ফার্স্ট বার্থডেতে আমরা তেমন কিছু করিনি, রেস্টুরেন্টে গিয়েছিলাম বুফেতে, আর এবার বাসায় করলাম সবাইকে নিয়ে। আর তাছাড়া মানে সবাই একটাই কথা, আমার বেবিটার জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর ও তো ছোটো, ও তো কাউকে কেক খাওয়াতে পারবে না, তাই আর কি আমি খাওয়িয়ে দিচ্ছিলাম সবাইকে ওর তরফ থেকে। তারপর দাদি চলে গেল ওকে কেক খাওয়াতে, আমার বোন ভাগ্নি ওদেরকেও দিয়ে নিলাম সবাইকে। তারপর কেক টেক খাওয়ার পর সবার জন্য খাওয়া দাওয়া বাড়া হচ্ছিল। প্রথমে বাচ্চাদেরকে বসে মানে খাবার দেওয়া হচ্ছিল, আর আমার ফ্যামিলি আমার রুমে বসছিল, আর সবাই বেবিরা ড্রয়িং রুমে বসছিল খাওয়ার জন্য। তারপর হচ্ছে যে সবাই খাওয়া দাওয়া করতেছে গেস্টরা, আর সবাই আমরা এখন মেহমানদারিতে লেগে গিয়েছি, সবাই খাওয়াচ্ছে বেবির পাপা। তারপরে এই তো সবাই আমার রুমে ওরা খাচ্ছে, আমার গেস্টগুলো। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন না। বাই, টাটা।